আপনি কি জানেন যে ডায়রিয়া বা পেট খারাপ যদি হয় আর সেটার যদি চিকিৎসা না করা হয় তাহলে কি মারাত্মক বিপদ হতে পারে? আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব পেট খারাপ বা লুজ মোশনের পার্মানেন্ট সলিউশনের ব্যাপারে। ভালো কিছু মেডিসিনসের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি, যে মেডিসিনগুলো একদম সেফ, একদম ন্যাচারাল মেডিসিনগুলো খেলে আপনার লুজ মোশনের সমস্যা হোক, মানে বড়দেরই হোক আর বাচ্চাদেরই হোক, পেট খারাপ বা লুজ মোশনের সমস্যা, সব সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি একদম সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। কোন, কোন মেডিসিন আপনাকে খেতে হবে, মেডিসিন আপনি কোথায় পাবেন, কিভাবে মেডিসিন আপনি খাবেন, সেগুলো আগে ভিডিওতে আমি ডিসকাস করতে যাচ্ছি। চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন। ১,০০০ লাইকের টার্গেট রাখছি। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলব সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে, যাতে এরকমের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে গাইডেন্স নিতে চায় রোগের ব্যাপারে, যে কোনো প্রকার রোগের সমস্যায় আপনি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন বা পার্সোনালি ফোন করতে পারেন। আমি আপনাকে অবশ্যই হেল্প করব। চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। লুজ মোশন বা পেট খারাপের জন্য কি, কি মেডিসিন আপনাকে খেতে হবে আর মেডিসিন আপনি কিভাবে খাবেন? সবার তার আগে আপনি কমেন্টে আমাকে জানান, আপনার লুজ মোশনের সমস্যার জন্য আপনি কি করছেন? মানে কি মেডিসিন খাচ্ছেন বা কতদিন থেকে আপনার লুজ মোশনের সমস্যা দেখা দিয়েছে? চলুন ভিডিও দেরি না করে ভিডিওতে চলুন ডিসকাস করি কি, কি মেডিসিন আপনাকে খেতে হবে লুজ মোশন বা পেট খারাপের সমস্যার জন্য। পাওয়ারফুল একটি মেডিসিন, জার্মানি মেডিসিন আর4 মেডিসিন। আর4 মেডিসিনে অনেক রকমের ভালো, ভালো হোমিওপ্যাথি মেডিসিন মেশানো আছে। যেই সবগুলো মেডিসিন ইন্ডিভিজুয়ালি লুজ মোশন বা পেট খারাপের জন্য খুব ভালো কাজ করে। সবগুলো মেডিসিন মেশানোর কারণে মেডিসিনটির রেজাল্ট খুব বেশি। আর4 মেডিসিনের লুজ মোশন বা পেট খারাপের সমস্যা খুব দ্রুত আরাম দেয়, দ্রুত আপনার সমস্যা রিলিভ করবে আর4 মেডিসিন। তো এই আর4 মেডিসিন আপনাকে নিতে হবে। মেডিসিনটি খাবার নিয়ম আপনাকে বলে দিচ্ছি। মেডিসিনটির খাবার নিয়ম হচ্ছে, বড়রা খাবে মোটামুটিভাবে ৫-৬ ml জলের মধ্যে ১০ ফোঁটা দিয়ে ০.৫ ঘন্টা পর, পর। যখন আপনার লুজ মোশনের সমস্যা খুব বেশি থাকবে, তখন আপনি ০.৫ ঘন্টা পর, পর মানে হাফ আওয়ার পর, পর আপনি খেতে থাকবেন। 30 মিনিটস পর, পর আপনি খেতে থাকবেন। ৫-৬ ml জলে ১০ ফোঁটা দিয়ে আপনি খেতে থাকবেন। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে, মানে ৩, ৪, ৫ বছরের বাচ্চাদের ক্ষেত্রে ৫-৭ ফোঁটা করে বাচ্চাদেরকে দিবেন ০.৫ ঘন্টা পর, পর। আর বড়দের ক্ষেত্রে যেটা বললাম, অ্যাডাল্ট যারা তাদের ক্ষেত্রে ১০-১২ ফোঁটা করে ০.৫ ঘন্টা পর, পর আপনি চালাতে থাকবেন। যখন দেখবেন আপনার সমস্যা অনেকটা কমে গেছে, দেন আপনি সময়টা একটু বাড়াবেন, ১ ঘন্টা বা ২ ঘন্টা গ্যাপে করতে পারেন। বা যখন দেখবেন সমস্যা একদম পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, তখন কিন্তু আর মেডিসিন চালানোর দরকার নেই। বাচ্চাদের ক্ষেত্রেও সেম এভাবেই ০.৫ ঘন্টা পর, পর হয়ে দেখবেন যখন অনেকটা কমে গেছে, দেন আপনি ১ ঘন্টা বা ২ ঘন্টা গ্যাপে, গ্যাপে আবার দিলেন। আরও কমে গেলে একদম মেডিসিন ধীরে, ধীরে আপনি এভাবে স্টপ করে দিলেন। এবার সঙ্গে আরেকটি মেডিসিন বলছি, সেই মেডিসিনটির নাম হচ্ছে পোডোফাইলাম 30। এই মেডিসিনটির সঙ্গে আপনি খেতে পারেন। শুধুমাত্র আর4 মেডিসিনে কাজ হয়ে যায়। পোডোফাইলাম 30 নিলে রেজাল্ট আরও এফেক্টিভ হবে, আরও বেটার রেজাল্ট হবে। বিশেষ করে যাদের সমস্যা কমছেই না, অনেক, অনেক মেডিসিন খাওয়ার পরেও রোগটা বারবার চলে আসছে, কমছে না, সেক্ষেত্রে আর4 এর সঙ্গে আপনি পোডোফাইলাম 30 খেতে পারেন। খাবার নিয়ম হচ্ছে, বড়দের ক্ষেত্রে ২ ফোঁটা করে দিনে ৩ বার খাওয়ার আগে, বা সামান্য জল মিশিয়েও খেতে পারেন। ১ চামচ জলে ২ ফোঁটা দিয়ে দিনে ৩ বার খাওয়ার আগে পোডোফাইলাম 30 মেডিসিনটি খেতে পারেন। আর বাচ্চাদের ক্ষেত্রে ১ ফোঁটা করে দিনে ২ বার বাচ্চাদেরকে দিতে পারেন। এবার নেক্সট হচ্ছে আরেকটি মেডিসিন বলে দিচ্ছি এখানে, বায়োকম্বিনেশন ৮। বায়োকম্বিনেশন ৮ ও ডায়রিয়ার জন্য খুব ভালো কাজ করে। এই মেডিসিনটির সঙ্গে আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মেডিসিনের খাবার নিয়ম বলে দিচ্ছি, বড়দের ক্ষেত্রে ৬টা করে ট্যাবলেট দিনে ৩ বার খাবার আগে বা পরে আপনি খেতে পারেন। আর ছোটদের ক্ষেত্রে, মানে ৩-৪ বছর, ২ বছরের বাচ্চাদের ক্ষেত্রে, ৫ বছর বাচ্চাদের ক্ষেত্রে ২টো করে ট্যাবলেট দিনে ৩ বার, মানে ২টো না ৩টা করে ট্যাবলেট দিনে ৩ বার ছোট বাচ্চাদেরকে দিবেন। এবার ব্যাপার হচ্ছে, আপনি শুধুমাত্র আর4 মেডিসিন খেতে পারেন, তাতেই কাজ হয়ে যাবে। সঙ্গে পোডোফাইলাম 30 মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন। দুটোতেই নরমালি অ্যাপ্রক্স সম্পূর্ণভাবে সমস্যা ঠিক হয়ে যাবে। তবুও যদি আপনি চান বায়োকম্বিনেশন ৮ এটার সঙ্গে খেতে, সেক্ষেত্রে আপনি অবশ্যই খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর মেডিসিন চালিয়ে যাওয়ার পর যখন সমস্যা ঠিক হয়ে যাবে, তখন মেডিসিন চলা, আপনি মেডিসিন তখন আর খাবেন না, মেডিসিন একদম বন্ধ করে দেবেন। মেডিসিনগুলো কাছাকাছি হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন। যেই মেডিসিন আপনি খেতে চান, সেই হোমিওপ্যাথি শপ থেকে মেডিসিন পারচেজ করুন, বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক ধরে মেডিসিন আপনি কিনতে পারেন। আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লেগেছে। আর ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করুন, যাতে বাকিদেরও হেল্প হয়। থ্যাংক ইউ সো মাচ।